হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মই আয়া পড়ছি, দিস ইজ লাবণ্য। নতুন একটা ভিডিও নিয়ে দেখেন এখানে কি আছে এগুলা ট্যাংরা মাছ। ছোটবেলায় যখন গ্রামে আসছিলাম ল্যাংড়াকালে অনেক এই মাছগুলো খাইছি, কিন্তু এখন যখন বড় হয়ে গেছি, বড় হয়ে যাওয়ার পর এই ঢাকার শহরে বসে এই মাছগুলো বেশি একটা খাওয়া হয় না, কারণ বেশি একটা চোখে পড়ে না। এই যে দেখেন সাইজ দেখছেন, এটা আমার এলাকায় কয় বাল্যা ট্যাংরা, আপনার এলাকায় এটার নাম আসলে কি কয় কমেন্ট করে জানাইবেন। এই যে মই এখন এই মাছটারে কাটমু, এই যে দিছে একটা গুতা। ছোটবেলায় 3-4 বইয়ে পড়ছিলাম না, কেমন জানি একটা কথা এরকম ছিল, ট্যাংরা মাছে গুঁতো দিয়ে বলে একটা গুঁতো দিয়েছি ব্যথা পেয়েছো। তা আমারও একটা গুঁতো দিয়ে জিগাইতেছে ব্যথা পাইছি কিনা। এই যে মাছ মোর কাটা শেষ, একবারে সুন্দর করে কাটটা ধুইয়া রেডি করে হেলাইছে রান্নার জন্য। কিন্তু মুই কাটার ভিডিও দেখাই নাই, কাটা কিন্তু খুবই সহজ। আপনারা যদি কন যে লাবণ্য আপা বা লাবণ্য নানি, আমি কিন্তু এই কাটার মাছ কাটার ভিডিওটা দেখতে চাই, বিশ্বাস করেন আপনাগুলো গিয়ে মাছ আবার কিনাই না, আবার কাটতে দরকার আবার দেখামো। কিন্তু আপাতত রান্নার ভিডিওটা দেখেন। হ্যাঁ, এই যে শুরু করে দিচ্ছি মুই রান্না কারেন্টের চুলায়। মুই আগে এটা করতাম না, আগে চিন্তা করতাম যে সেই যে কারেন্টের চুলায় রান্না করা এটা তো অপচয়, কারেন্টের অপচয়, সরকারের এমনি কারেন্ট দিতে পারতেছে না, আবার কারেন্টে কি লেগে রান্না। কিন্তু গ্যাসের যে এখন দাম, উড়ি দামের সাথে আর পারি উঠি না, পরে মুইও একেবারে কিন্না লাইছি। তো চলেন বকর বকর কম কইরা রান্ধনে চলে যাই। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি, হেয়াও গরম হয়ে গেছে, হেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা। এরপরে বের ভিতরে আরও দিতেছি আদা বাটা, তারপরে দিব মরিচ, হলুদ গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিয়া লাইছি, সব কিছু একটা করে দিয়া। মরিচ কি বেশি হয়ে গেল বুঝতে পারলাম না, যাই হোক মরিচ একটু মুই বেশি খাইতেই পছন্দ করি। তো কারেন্টের চুলায় আগে মুই ভাবতাম কেমন না কেমন রান্না হইবে, সমান কি একটা অবস্থা, উঁচা নিচা নাই। কিন্তু না, দেখতেছি না, ঠিক আছে চলে চলে রান্না চলে, কিন্তু পাতিলগুলো একটু সমান সমান লাগে আর কি। আচ্ছা থাকগা, বেশি বকবক না কইরা চলেন রান্ধনে চলে যাই। এই যে ঝাঁকানাকা করে মুই মশলা কষাইয়া নিতে আছি। মশলা কষানো শেষ হইলে এর মধ্যে মুই মাছগুলা দিয়ে দেবো। এর মধ্যে তেল মনে হইতেছিল মোর আর একটু কম হয়ে গেছে, বাট তেল আবার একটু দিয়ে আবার ঝাঁকানাকা করে নাড়িয়ে নিতে আছি। এই যে তো মুই এই মাছ রান্না করবো আজগো টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কেমন হবে বলেন তো? 3খানা টমেটো 50 টাকায়, আর এইখানে যে মাছগুলো দেখতেছেন হাফ কেজি মাছ ছিল 250 টাকা, তার অর্ধেক, হাফ কেজির অর্ধেক। যাই হোক খুবই সস্তা, টমেটো খুবই সস্তা, 3 পিস 100 টাকা, আর মাছও অনেক সস্তা। তো সস্তা মাছ আর সস্তা টমেটো দিয়ে মুই এখন ঝাঁকানাকা করে মাখা রান্না ফেলামো। এই যে কষাইতেছি, তবে বেশি আবার ঝাঁকানাকা করতে গেলে কিন্তু মাছ একদম কাটার থেকে আলাদা হয়ে যাবে, পরে আবার লাবণ্য আফার দোষ দিয়েন না যে আফা আপনি যেভাবে ঝাঁকানাকা করে লাগতে কইছেন এইভাবেই তো লাসছি, এখন এরকম হইলো কেন। তো মুই একসাথেই টমেটো দিয়ে দিলাম। অনেকে পানি দিয়ে উতলাইলে পরে আর কি বলক আসলে এরপরে দেয়, কিন্তু মুই একসাথেই দিয়ে দিতে ভালো লাগলো আর কি, মনে হলো টমেটোটা একটু কষানো হবে। এরপরে একটু টমেটোটা কষাইয়া ডাইক্কা রাখা। এই যে দেখছেন এরকম করে আস্তে আস্তে নাড়বেন, জোরে জোরে ঝাঁকানাকা করে জোরে জোরে নাড়া দিলে কিন্তু মাছ খোয়া একদম হুড় হয়ে যাবে। এরপর কই দিলাম, আগেও কইছি এখনও কই, লাবণ্য আফার দোষ দিতে পারবেন না, বুঝছেন? এই যে দেখছেন একটু ঢাইকা কষাইয়া তারপরে দিয়ে দিলাম ঝোল। হুররা, বরিশালের হুররা। আপনারা প্রত্যেক দিন কন আফা ডাইলে লবণ দিচ্ছেন না দিবেন? এই যে মুই কিন্তু একটা টমেটোর ডাল রান্না করতেছি, আর এর মধ্যে লবণ কিন্তু দিয়া দিছি। আবার দেবো না হইলে আবার দেবো, যে টেস্ট করবো, এখন টেস্ট করে আবার দেবো, সমস্যা নেই। এখন রান্ধন বহাইলে পরে চুলার দ্বারে খাড়াই বইতে হয়, কি লেগে জানেন? যখনই রান্ধনটা থুয়ে যাবো আয়ে দেখবো কি পুড়ে গেছে, আর সামনে যখন খাড়াই থাকবো তখন ঝোল আর টানে না, হুররা টানে না, টকবক করতেই থাকে। জাল কিন্তু সেই হয়েছে, মোর চেহারা নাকমুখের চেহারা দিকে বুঝছেন। জাল এমনি মই অনেক বেশি খাই, তাই আজকে মনে হয় একটু বেশি হয়ে গেছে। যাই হোক, যেহেতু এল্লাই খামো, বেশি হোক আর কমো কোনো সমস্যা নাই। এখন অপেক্ষা করার পালা, কোন সময় শেষ হয় না ভাবতেছি একখান মোবাইল লইয়া টেপাটেপি শুরু করি, কারণ হুদাহুদি অপেক্ষা করতে আবার বোরিং লাগবে এনে। আবার যখন মোবাইল হ্যান্ড লইয়া ঘরের মধ্যে যাইয়া একেবারে চিত্তরয়া পরে মোবাইল টেপতে শুরু করবো, আয়সা দেখবো পুইরা করের সাথে একদম কালি হয়ে গেছে। তো লেগে খাড়াইয়াই মুই অপেক্ষা করতেছিলাম আর মোবাইল টেপতেছিলাম, এরপর দেখতেছিলাম কার্টুন, ভালোই লাগতেছিল দেখে, বেমাল আশি পাইতেছিল টম অ্যান্ড জেরি। এরপরে মনে হলো আর কতক্ষণ টম অ্যান্ড জেরি দিকে সময় পার করবো, এর থেকে কাউরে একটা ফোন দিই আর ডিস্টার্ব শুরু করে দিই। যে চিন্তা হেই কাম, এই যে ফোন দিয়েই কথা বলা শুরু করে দিছি। মোর তো হয়েছে যে সময় কাটানো, কারণ বেমালা ক্ষুদা লাগছে, প্যাডের মধ্যে ক্ষুদা ইঁদুর ডাকতে আছে, কিন্তু রান্দা তো হয় নাই। তো অপেক্ষা কি হুদা করা যায়, কন খালি মুহে অপেক্ষা করা যায়?
এই জন্য কথা কইতে 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 অপেক্ষা করতেছিলাম যে কোন সময় রান্ধন হইবে। কিন্তু রান্ধন কিন্তু আর হয় না রে ভাই, রান্ধন কিন্তু আর হয় না। এক হাত দিয়ে নাড়তে আসি, এক হাত দিয়ে কথা কইতে আসি, কিন্তু রান্দা শেষ হয় না, বুঝছেন? তো দেখতে থাকেন, মুই কথা কইতে থাই, ঠিক আছে? ফোন দিয়ে ট্যাংরা মাছের মতো কইলাম যে এই একটা ফোন দিলাম, ডিস্টার্ব হইছে তোর? দুপুরে কালা ফোন দিছি দেখে তুই কি ডিস্টার্ব বোধ করতে আসো? কথা যে না, মোর ডিস্টার্ব হইতে আসে না, বুঝছেন? ডিস্টার্ব বুঝছেন, এটা হচ্ছে বরিশাল্লা ইংলিশ, বুঝছেন? বরিশাল্লারা মোরা ডিস্টার্বরে ডিস্টার্ব কই। তো যাই হোক, হ্যাঁ ডিস্টার্ব বোধ করে নাই, মুই হ্যাঁ পরে ফোনটা দিলাম কাটতে, যে না যেহেতু ডিস্টার্ব হয় নাই সেহেতু তো কথা কইয়া লাভ নাই। এই এর পরে আবার ফোন দিল মোর বাইক নাই। মুই কইলাম আসসালামু আলাইকুম, আপনি কেডা কইতে আছেন? হ্যাঁ তো ছোটো মানুষ, খিল 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 করে আসতে আছে। যা খালামুনি, আপনি মোরে চিনেন না? মুই কইলাম না, চিনি না। তো এতক্ষণ ধরে কথাবার্তা কইতেছি, কিন্তু হের পরও কিন্তু মোর রান্ধন শেষ হয় নাই। মোর রান্ধন কিন্তু চুলাই আছে, বুঝছেন? এই রান্ধন যে কোন সময় শেষ হইবে হ্যাঁ মুই নিজেও বুঝে হারতে পারতে আসি না। কিন্তু বিশ্বাস করেন, এই রান্ধন থুয়ে যদি মুই ঘরে যাইতাম, একটু পরেই মোর নাকের মধ্যে পোড়া গন্ধ চলে যেত, যে শেষ, পুরে শেষ, আর নাই, শেষ, আজকে আর খাওয়া লাগবে না। কিন্তু আজকে যেখানে খাড়াই রইছি, একেবারে চুলার দ্বারে খাড়াই রইছি, আজগো কিন্তু আর কোনোভাবেই পড়তাছে না, এমনকি ওইতাছেও না। তো মুইও নাচর বান্দা, যতক্ষণে না হয় মুই এনে খাড়াই থাকবো। ফোন নিয়ে আজকে আর ঘরে যাইয়া চিত্তরয়ে পুরো ফোন টিপবো না, এনে খাড়াই খাড়াই ফোন টিপবো। মুই যে কথা কইতেছিলাম মোর বাইকনার লাগে সেই হাসি পাইতেছিল, কারণ সে অনেক মজা পাইতেছিল, যেহেতু মুই কইতেছি আপনি কেডা, আপনারে তো মুই চিনি না, সেই রকম মজা পাইতেছিল। আর আমারও খুব ভালো লাগতেছিল, কারণ সে রাগ করতেছিল, আমার অনেক হাসি পাইতেছিল আর কি। আচ্ছা, হাসির চ্যাপ্টার ক্লোজ করে আবার রান্ধনে ফিরে যাই, দেখি আমার রান্ধনের কি অবস্থা। আপনারা তো আমারই দেখতেছেন, আমার রান্ধন দেখতেছেন না, তাই না? খারান দেখাইতাছি। এই যে মনে করেন এখন অপেক্ষা করতে করতে আর ভালো লাগে কোন, একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। কোন সময় ক্ষুদায় মাথার মধ্যে মানে কি কম বনবন ভনবন করে ঘুরতে আসছিল। তো মুই এখন আবার একটু লবণ দেখি, আপনারা তো সবাই খালি কন আফা ডাইলে লবণ দিছেন না দেবেন, দিছেন না দেবেন। তো এই জন্য বারবার করে দেখতে আসি লবণ দিছি না দিই নাই, দিছি না দিই নাই। বেমালা জাল হয়ে গেছে, বুঝছেন? বেমালা জাল। আপনারা অনেকেই এটা খাইতে পারবেন না, মুই নিশ্চিত। চেহারা দেখে বুঝতে আসছেন এর মধ্যে কাঁচামরিচ আছে, আপনারা বুঝবেন না। কাঁচামরিচ ব্লেন্ডার করে দিছিলাম পেঁয়াজের সাথে, এই জন্য ঝালের পরিমাণ অনেক বেশি। মনে ছিল না যে আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচ ব্লেন্ডার করে দিছি, এর মধ্যে আবার দিছিলাম শুকনো মরিচ। তো দুইটা মিলে মোটামুটি সেই রকম স্পাইসি। দেখছেন রান্ধনের চেহারা কেমন দেখা যায়, কালার সেই হয়েছে, কিন্তু সেই স্বাদ, বুঝছেন? তো আমি আর এটার বেশি সময় রান্নবো না, এখন চুলা অফ করে দেবো, কারণ এটা মাখা মাখা একটু ঝোল ঝোল রান্না করলেই ভালো লাগবে। যেহেতু মুই আর কিছুই রান্না করি নাই, খালি ট্যাংরা মাছের টমেটোর ঝোল, তো এই মুই চুলাটা অফ করে দিলাম, সুইচ একদম ডিরেক্ট রান্ধন নামাই হেলামো, কারণ ক্ষুদায় মুই পাগল হয়ে যাইতেছি মোটামুটি, দুঃখ থুকু থুকু, পাগল না পাগলি হয়ে যেতেছি। এই যে দেখেন রানতে দেরি আছে, কিন্তু মোর খাইতে দেরি নাই। রান্নার সাথে সাথে এই যে ভাত নিয়ে আয়া পড়ছি, খালি চিন্তা করি যে ভাত খামো না, আর ভাত খামো না, কিন্তু মোর খালি ভাত খাইতেই ভাল লাগে। সকালেও ভাত খাইতে ভাল লাগে, দুপুরের কালাও রাত খাইতে ভাল লাগে, রাত্রেও ভাত খাইতে ভাল লাগে, খালি ভাত খাইতে মন চায়। মোর কি হয়েছে কন দেখি? ভাবতেছি ডাক্তারের কাছে যাবো, যে ডাক্তার সাহেব আমার তো ভাত খাওয়ার রোগ হয়েছে, আমারে কিছু সমাধান দেন। আপনাকে কারো কি আছে আমার মতো ভাত খাওয়ার সমস্যা? হ্যালে কইতে পারেন, সবাই মিললে এক লগে ডাক্তারের কাছে যাবো। যাই হোক, রান্ধন কিন্তু বেমালা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে খাইতাছি ট্যাংরা মাছ, তার সাথে কামড়ে কামড়ে কাঁচামরিচ, কি যে স্বাদ, কি যে স্বাদ, না খাইয়া বুঝবেন না। তা আপনাকে বোঝানোরও দরকার না। এত কথা কেন, আমরা তো স্বাদলাম না। আপনারা কি খাইবেন? খাইবেন না? অনেক ঝাল খাইবেন? দুগো খান। ও আচ্ছা, খাইবেন না? ঠিক আছে, জানতাম খাইবেন না, লেগে তো স্বাদই নেই, জানতাম আপনারা খাইবেন না। ভাত ছাড়া পৃথিবীতে আর ঠিক আছে, আপনাকে খাওয়ানোর দরকার নাই, মুই এই খাই, আপনারা দেখেন অনেক মজা হয়েছে। একটু গরমটা বেশি, কেউ যদি একটু বাতাস করে দিত ভালো লাগতো। ফ্যানটা চলতে আসছিল, হ্যার পর বাতাস লাগতে আসছিল না, ভাতের গরম পরিমাণ অনেক বেশি। যাই হোক, একটা সতর্কীকরণ কথা কই, হেডুল এত গরম খাবার খাওয়া আসলে উচিত না। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম, কিন্তু গরম খাবার এত স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু মুই খাইয়া লই আগে, আপনাকে সতর্ক করে দিলাম, আপনারা খাইয়েন না। হায় রে, মনে হইতেছে কয়েক বছর পর ভাত নিয়ে বইছি, বুঝছেন? কয়েক বছর পর মনে হয় আমি ভাত খাইতেছি,
কয়েক বছর ধরে ভাত খাই না, এত খিদা লাগছে। কিন্তু মুই কিন্তু হে রাত্রির কালা খাইছি, বেন্না কালা হুদা খাই নাই। এতে এত খিদা লাগুন লাগে। যাই হোক, অনেক বক 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 করে লাগছি, এখন একটু মোরে খাইতে দেন, শান্তিতে কটা ভাত খাই। আর আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।